দেখো বন্ধুরা, আমরা আজকে মাঠে আসছি। আজকে না, রোজই এটা কাজ তো। ব্লগ বানানো অনেকদিন আমাদের হয়নি, তো ভাবছিলাম একটু ব্লগ তৈরি করি, তাই তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে। আমরা আসছিলাম ওই ধান লাগাইছিলাম ধান খেতে, আর রোজ এক কথায় জল নিতে আসছিলাম। জল নেওয়ার ফলে এর আগের দিন দেখেছিলাম যে অনেকগুলো ধান গাছ মারা গেছে জলের অভাবে। তো সেই ধানগুলো একটু একটা বিচন তো আছে, ওই বিচনগুলো তুলে এনে আমরা আবার পুনরায় এগুলো লাগাচ্ছি। এখন জানি না হবে কি না এগুলা, তবু জমিটা খারাপ লাগছে, ওই জন্য লাগছিল। তো ওই কারণের জন্যই আমরা ওই বিচুনে তারটা আনে নিয়ে লাগাচ্ছি। প্রতিমা লাগাচ্ছে, আমি তোমাদের সঙ্গে ক্যামেরা ধরে আছি। তো এই যে দেখতে পাচ্ছ ধান, এটা তো অনেক পরে লাগানো, শসা ছিল, শসার পরে এটা লাগানো। আলু বাড়িটা লাগাইছি ওখানে, তোমাদের আলু দেখছিল আগে ভিডিও করছিলাম। তো ওটাতে ওখান থেকে বিচুন তুলে আনলাম, এখানে আমরা আসছি। আর এটা তো বেশি দিন হয়নি, এই কারণেই এখনও কোনো বাচ্চা ছাড়েনি, থোপ ছাড়েনি, একদম সম্পূর্ণ পাতলা আছে। আর মারা গেছিলো অনেকগুলা চারা, এই কারণেই আরও খারাপ দেখাচ্ছে। ওই কারণের জন্যই আমরা ওই বিছানা তারটা আনি, টাবিয়ে দিই, সে হোক আর না হোক জমিটা তবু তো ঢাকানো থাকবে। আবার যেদিকে জল জল ছিল সেদিকে খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলিও। আমরা ভালো আছি। এদিকে এদিকে জল ছিল, আর জল থাকার ফলে এদিকে কিন্তু অনেকটা ইয়ে হয়েছে, ভালো হয়েছে। এই লম্বা লম্বা আমাদের এখানে 1 বিঘার মতো লাগাইছি। 1 বিঘা নিয়ে একটু কম আছে এখানে। তো 1.5 বিঘাটা আমাদের নিজের সম্পূর্ণ এটা আছে, আর এটা তো অন্য লোকের লাগাইছি। এই জমিটা অ্যাকচুয়ালি দাদার জমির ভাগ, তো ওই জমিটাতে লাগাইছি। দাদা লাগাইনি, ওই কারণেই বলছি লাগাইতে, তাহলে লাগাই দিই, ওই জন্য আমরা লাগাই দিচ্ছি। এই পাশে দেখো জলের অভাব তো নেই আমাদের, কিন্তু প্রচণ্ড জলের অভাব। আসলে এখানে জল নিতে গেলে পাইপ দিয়ে নিতে হয়, এই কারণেই প্রচণ্ড জলের অভাব। ঠিক আছে বন্ধুরা, আপাতত এইটুকুই। আশা করি সকলে ভালো আছো। আমি একটা কথা বলতে চাই। এই প্রতিমা বলে কি বলবে? বিয়ে করেছি বস, জমিতে তো খাটতেই হবে। শখের মানুষের করেছি বস, ধান তো গাড়তেই হবে, ধানের উপর ধান লাগানো হচ্ছে। ধানের উপর ধান লাগানো হচ্ছে। আসলে অনেক চারা নষ্ট হয়ে গেছে এই কারণেই, আর চারাটা খুব ছোট ছিল, তো ওই কারণে মানে আমাদের বেশি সমস্যা হয়েছে, জলে ডুবে গেছিলো, ওই জন্য বেশি মারা গেছে। যদি জল ফের কম থাকতো, আর চারাটা ছিল খুব ছোট, একদম খুব ছোট ছোট ছিল, আর ওই ফলে আমাদের বীজগুলো অনেকগুলো মারা গেছে। ওই টাবে দিচ্ছেন আমি আমি ধরে আছি একটাই ছিল না আমার। আমি একাই মাঠে আসছি, তার জন্য ওই হয়ে চলে আসছে। আমার বউকে যদি কেউ কিছু করে দেয়, ওই তার জন্য আসছে। এই মালটাকে কে কি করবে বলা তো যায় না। তোমরা কেউ নিবা নাকি বলিও তো, আমি একে একে দিয়ে দিব, তুলে দিব। বলছে আমি তো কি করব, বসে থাকে। তবে যে ওই বলছে আমি একটু তাহলে ভিডিওই বানাই। তোমরা কেউ একে নিবা নাকি দেখিও তো, প্রতিমাকে আমি তুলে দিব। আর কেউ যদি নোয়ার থাকে তাহলে বলিও, আমি প্রতিমার বিয়ের আয়োজন করে, যে প্রথমবারের মতো বিয়ে আবার আমি দিব। এর আগে ওর বাবা বিয়ে দিয়েছে, এবার আমি বিয়ে দিব। আমার কত ভাগ্য, দেখো আমার কপালটা কত বড়। ওর আটাগুল কপাল। আমার ঘরে বিয়ে দিবে। এই দেখো আমাদের এখন কিন্তু সূর্য ডুবা ডুবা ভাব, এখন বাজে দেখা যাচ্ছে না, যাই হোক ধরো 5:30। এই যে সূর্য দেখছো ডুবে গেছে হয়তো, কারণ জল কেবলই ছাড়া হলো, আর জল নিতে 2-3 ঘন্টা লাগে। এই যে এখানে বগল, এই যে এই পাশে দেখিও, এই যে এখানেও গেছে একটা গাছ মারা, আর যে এখানে 2টো গাছ মারা গেছে, আর যে এখানেও মারা গেছে অনেকগুলা। বিছানা চারাটা ছোট হওয়ার ফলে এইটা আমাদের হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমিও করি না হলে তো অনেক রাত হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই।
আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরের ভিডিওতে। আমরা আগে করে নিই, তারপর আবার ভিডিও করবো। তাতে রাতে যাবে, করানো হবে না। যাওয়ার সময় দেখাবো আমাদের এদিকে ভুট্টা খেতে রাস্তাটা কেমন। ভয়ঙ্কর রাস্তা, প্রচন্ড ভয়ঙ্কর। প্রচণ্ড ভয়ঙ্কর, মানে চারদিকে ভুট্টা, আমাদের ভুট্টা পার হয়ে আসতে হয় মোটামুটি, ধরে নাও 1 কিলোমিটার রাস্তা পার হয়ে আসতে হয়, মানে ঘুরে যেহেতু আসতে হয় 1 কিলোমিটার ধরে রাখো, আর এমনি আসলে তো হাফ কিলোমিটার রাস্তা। কোথায়? এই যে এখানে দুটো, ওই যে এখানে একটা। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখছি, বাই। আমিও করি, নাহলে তোর একাই রাগে যাবে আবার, আমিও বলেছি। বেলুনটা বেলুনটা রাগে যাবে।